হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি আজকের ক্লাস নাইনের সরিষা রামকৃষ্ণ মিশনের থার্ড সামেটিভের কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা 2024 সালের কোশ্চেন, তো এইগুলো প্র্যাকটিস করলে অনেকটা তোমাদের আগে থেকে সুবিধা হবে। এটা হচ্ছে থার্ড সামেটিভের ভৌতবিজ্ঞান। এখানে 13টা কোশ্চেন, ফুল মার্কস 90। তো 13টা কোশ্চেন আছে। দেখো তোমরা, প্রথম পাতায় আমাদের 6টা আছে, 6টা। দ্বিতীয় পাতায় দেখো, দ্বিতীয় পাতায় পাচ্ছি আমরা 13টা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে 2-এর দাগে কোশ্চেন, একটি বাক্যে উত্তর দাও। সেখানে 1 into 23, এখানে 23টা আছে। দেখো পরপর দেখে যাও, হ্যাঁ পরপর আছে, এখানেও আছে পরপর, অথবা দেওয়া আছে, যেমন 15, 16 অথবা দেওয়া আছে। একেবারে 20টা কোশ্চেন দেওয়া আছে। এবার দেখো, সংক্ষেপ উত্তর দাও। 2 into 15 মানে 15টা করতে হবে তোমাদের। 3-এর দাগে দেখো আমরা পাচ্ছি 15টা। 4-এর দাগে দেখো, প্রতিটি প্রশ্নের যতটা উত্তর দাও। 3 into 8, 8টা করতে হবে। তো এইটা আছে, এবং তারপর সবার শেষ 8টা, 3-এর দাগে 4, 8। এটা হলো আমাদের ভৌতবিজ্ঞানের কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো, সরিষা রামকৃষ্ণ মিশনের থার্ড সামেটিভের জীবন বিজ্ঞান, ফুল মার্কস 90, টাইমটা 3 ঘন্টা। আগের বছরের কোশ্চেন। তোমার কোশ্চেনগুলো দেখো, যে প্যাটার্নটা বুঝতে পারবে কেমন কোশ্চেন তোমাদের হয়। এইভাবে তোমরা পড়াশোনা করবে। দেখো, 1-এর দাগে 5টা আছে, এখানে আর কোথায় 15টা, তারপর পাতায় আছে। দ্বিতীয় পাতায় দেখো, দ্বিতীয় পাতায় এখানে কত, 11টা, 12, 13, 14, 15। তারপর আছে এই 15টা, হ্যাঁ। তারপর 2-এর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 into 21, অর্থাৎ 21টা করতে হবে। এটা এই পাতায় 5টা আছে। তারপর আবার চলে আসছে আমরা, দেখো বিটটা, সত্য মিথ্যা লেখো 5-এরটা, হ্যাঁ, যে কোনো 5টা সত্য মিথ্যা। সিদ্ধাকে যে কোনো 6টা লিখবে, হ্যাঁ। তারপরে ডির দাগে বাম দিক ডান দিক মেলাতে বলছে, মেলাবে। তারপর 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 12টি। এভাবে তোমরা এইগুলো করবে, হ্যাঁ, দ্বিতীয় পাতায়। তারপরের পাতায় আসছে আমরা কত, 6 নম্বর পাতায়। 6 নম্বর পাতায় কত, 17টা পর্যন্ত আছে। আচ্ছা, এবার 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বিকল্প লক্ষ্যগুলো, যে 5 into 6, মানে 6টা করতে হবে তোমাকে, হ্যাঁ। 6টা করতে হবে, তার আমাদের 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, তারপরে এইভাবে তোমরা কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার তোমরা দেখো, সরিষা রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের তোমাদের বাংলার ক্লাস 9-এর 2024 সালের কোশ্চেন। দেখো তোমরা, প্রথম 1 into 20, অর্থাৎ 20 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন 20টা করতে হবে তোমাকে। কোশ্চেনগুলো ভালো করে দেখো, প্যাটার্নগুলো। তারপরে পাতায় দেখো, 14, 1.14, 1.15, 1.20 পর্যন্ত। তারপর কম বেশি 20টে বাক্যে উত্তর দাও। পূর্ণ বাক্যে সেটা হচ্ছে 18, 2.20 পর্যন্ত। তারপর কম বেশি 60টি শব্দ উত্তর দাও, সেটা 3-এর দাগে 3 into 1, 3.1, 3.2। 4-এর দাগে 60টি শব্দ উত্তর দাও, সেটাও 3.1, আর একটা, যে কোনো একটা করলে হবে। আচ্ছা, কম বেশি 150টা উত্তর দাও, 50টি শব্দে 5 into 1, অর্থাৎ একটা, 5.1, 5.2, যে কোনো একটা করলে হবে। আচ্ছা, তারপরে কম বেশি উত্তর দাও, এটাও 5 into 1, মানে 5 দাগে 5 নম্বরের কোশ্চেন। তারপরটা 7-এর দাগে, এটাও 4 নম্বরের কোশ্চেন একটা। 8-এর দাগে এটাও 5 নম্বরের কোশ্চেন। সবার শেষে 9 নম্বর হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। তারপর দেখো, পরের পাতা 10 নম্বরে 10টি যে কোনো উত্তর দাও, একটা, যেমন ভাব সম্প্রসারণ বা ভাবার্থ, যে কোনো একটা। তারপর 11 যে কোনো একটি বইয়ের উত্তর দাও। ভাবার্থ এটা করতে পারো, বা আমরা এটা করতে পারি, ঠিক আছে। সবার শেষে রচনা, বিজ্ঞানের অগ্রগতি, বিশ্ব উষ্ণায়ন তার প্রতিকার, দেশভ্রমণ,
শিক্ষার অঙ্গ আর তোমার প্রিয় কবি অবলিক সাহিত্যিক। ঠিক আছে, তোমরা এগুলোই করবে। এবার দেখো সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে থার্ড সামেটিভের অঙ্কের প্রশ্ন। দেখো অঙ্কের প্রশ্ন দেখো, প্রথমে 14টা করতে হবে। 1 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেনটা দেখে নাও ভালো করে। এইবার 2024 সালের। তারপরে আছে দেখো 1 নম্বরে কোশ্চেন এখন শেষ হয়নি, 10, 11, 12, 13, 14, অর্থাৎ 14টা কোশ্চেন 14টাই করতে হবে। তাও 2 দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর নির্দেশ মতো উত্তর দাও, সেটা 2 × 13। এখানে 8টা পাচ্ছি আমরা, পরের পাতায় দেখছি আমরা, দেখো পরের পাতায় এই 8টা, এই 13টা, মানে 13 পর্যন্ত। তারপর 3 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 × 1, 4, 1, 2 আছে। 4 দাগে আছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সেখানে 2টো আছে। আর 5 দাগে যে কোনো একটি উত্তর দাও, সেখানে 2টো আছে। 6 দাগে লেখছি সমাধান করো যে কোনো একটা। 7 দাগে নিচে 2 চল বিশিষ্ট এক গাছ সমীকরণ নির্দেশের মতো সমাধান করো, সেটাও একটা। সমীকরণ গঠন করো, 8 দাগে একটা। 9টা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মান নির্ণয় আছে, উৎপাদক আছে 2টো। এটা হচ্ছে আমাদের ওই সূচকের অঙ্ক। আর তারপর এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। নিচে প্রশ্নের উত্তর দাও, লগের অঙ্ক, এটা হচ্ছে 10-এর 1। তারপর দেখো 10-এর 1 অথবা আছে, প্রমাণ করে এটা আছে। আচ্ছা, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11 দাগের কোশ্চেনটা দেখো, 12 দাগে যে কোনো একটা জ্যামিতি, 13 দাগে এটাও জ্যামিতি, 14 যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, এটা একটা অঙ্ক, এটাও একটা পরিমিত অঙ্ক। তারপর 15 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে পরিমিতি থেকে আছে। তারপর আমাদের পরিসংখ্যা বহুভুজ থেকে একটা আসছে 16 নম্বর, 16 দাগে কোশ্চেন। এইভাবে তোর অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখাবো আমরা সরিষা রামকৃষ্ণ মিশনের শিক্ষা মন্দিরে ভূগোলের কোশ্চেন থার্ড সামেটিভের। তো তোমাদের কোশ্চেনগুলো দেখো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর সঠিকভাবে উত্তর দাও। দেখো এখানে কটা আছে, 14টা লিখ করতে হবে আমাদের। তারপরে পাতা দেখো, এগুলো আমাদের। তারপর আমরা পাচ্ছি পরে পাতায় 10, 14 পর্যন্ত অঙ্কগুলো, প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। তারপর 2 দাগে স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলানোর পরে পাচ্ছ বি সত্য মিথ্যা, সি হচ্ছে শূন্যস্থান পূরণ। সবার শেষে এদিকে আছে দেখো এক কথায় উত্তর দাও, ডির দাগে 3 নম্বর সংক্ষিপ্তভাবে উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের। 3-এর আবার এখানে দেখো যে 3 ধরনের এ, বি, সি, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সেখানে যে কোনো 3টে, এর দাগে 3টে করতে হবে, বি অথবা আছে যে কোনো একটা, সি যে কোনো 2টো। 4-এর সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টো করবে। বিটা যে কোনো নিচে পর্যন্ত সবগুলো করতে হবে, যে অর্থাৎ এইটা অথবা এইটা। সির দাগে যে কোনো একটা পয়েন্ট উত্তর দাও, এই 3টের মধ্যে একটা। রচনা তোমার যে কোনো এক রচনাধর্মী প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের এ পোর্শনে কটা হয়, সবগুলো যে কোনো 2টো পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4টে। তাহলে তোমরা অঙ্কগুলো ঠিকমতো করবে, প্র্যাকটিস করবে। আচ্ছা দেখো লাস্ট পেজে দেখো বি পার্টে, বি 5-এর বি যে কোনো 2টি পর্যন্ত উত্তর দাও। এখানে 2টো করতে হবে। 6-এর প্রদত্ত পশ্চিমবঙ্গের মানচিত্রে নিম্নলিখিত নিম্নলিখিতগুলি নাম ও প্রতীক সহ চিহ্ন, ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কগুলো, এইভাবে প্রশ্নগুলো উত্তর করবে। ঠিক আছে, আর তোমাদের সমস্যা হলে তোমরা আগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার আমরা ক্লাস 9-এ সরিষা রামকৃষ্ণ মিশনের কি দেখাবো না, ইতিহাসের কোশ্চেন, ফুল মার্কস 90, 3 ঘন্টা টাইম। দেখো প্রথমে বিকল্প উত্তর দাও, 1-এর দাগে করতে হবে 20টা কোশ্চেনগুলো দেখো। তারপরে 1-এর দাগে কোশ্চেন শেষ হয়নি, দেখো এখানে 14টা আছে। তারপর 15, 16, 17, 18, 19, 20টা। লাস্ট কোশ্চেন ভেটো কথার অর্থ। সবার বিভাগ গ 2-এর দাগে, হ্যাঁ, যে একটা করতে হবে, আর 2-একটা উত্তর দাও। উপবিভাগ 2-এর 1, উপবিভাগ 2-এর 2, সেখান থেকে করতে হবে।
উপবিভাগ 2-এর 3, সত্য মিথ্যা এটাও করতে হবে 4টে। শূন্যস্থান পূরণ উপবিভাগ 2.8 সেটা 4টে করতে হবে। উপবিভাগ 2.5 সেটা করতে হবে আমার 4টে। আর সবার শেষে বিভাগ গ 2-3টে বাক্য উত্তর দাও 11টি। আচ্ছা 2 নম্বরের কোশ্চেন, অর্থাৎ এখানে দেওয়া আছে 14টা, 11টা করতে হবে। তারপর টেনিস কোর্টের 6 সংখ্যক প্রশ্নের উত্তর দাও 6, 6টি করতে হবে। আর 5-এর দাগে শেষে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 8 নম্বরের কোশ্চেন। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে ভিডিও করতে, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সমস্যা হলে তোমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের পরীক্ষায় অনেকটা সাহায্য করবে।